যদি সে আবারও তোমার জীবনে ফিরে আসতে চায়, তবে কি তাকে আবার মেনে নেবে? তুমি পারবে সহজেই ভুলে যেতে সেই কষ্টগুলো যেটা সে তোমায় দিয়েছে? তুমি কি আবারও আঁকড়ে ধরবে সেই হাতটা, যে হাতটা একদিন তোমায় একা করে ছেড়ে চলে গেছে? সে যখন আবারও ফিরে আসবে, তুমি কি আবারও জড়িয়ে ধরবে তাকে? তাকে দেখে নিজের পুরনো অতীতের কষ্টগুলোকে, নিজের স্মৃতিগুলোকে কি আবারও ভুলে যাবে? নতুন করে স্বপ্ন দেখবে আর তার হাত ধরে একসাথে কি আবার এই চেনা শহরের চেনা গলিতে ঘুরে বেড়াবে? নাকি তুমি নিজেকে এবার বদলাবে? সেই মানুষটা ছেড়ে যাওয়ার যে কষ্টগুলো তুমি পেয়েছ, নিজের ভাগ্যকে বারবার দিনের পর দিন দোষারোপ করে গেছো, তুমি কি আবারও সেই ভাগ্যকে মনে করতে চাইবে? সে কি এবার অন্য কোথাও অন্য কারো থেকে ঠকে গিয়ে তোমার কাছে ফিরে এসেছে? নাকি সে কি তোমায় আসলেই ভালোবেসেছিল, তাকে এটা জিজ্ঞেস করবে কোনটা? যদি এবার সে এসে বলে যে তোমায় আমি ভালোবাসি, তবে প্রশ্নটা এটাই যে ভালোবাসার নাম করে যে মানুষটা তোমায় ঠকিয়ে যায়, একা করে যায়, তোমায় কষ্টে ফেলে যায়, সে যদি আবারও ফিরে আসে, তবে তুমি কি আবারও তাকে নিজের জীবনে আসতে দেবে? আমাদের সবার জীবনেই যে মানুষগুলো আসে, সে কোথাও না কোথাও কোনো না কোনো কারণবশতই আসে। সেটা শুধু সাধারণ ঘটনা নয়, সেটা অনেক আগের থেকে আমাদের ভাগ্যে লেখা থাকে। কথায় আছে, জীবনে সবকিছু পাওয়া আবার সবকিছু হারিয়েও ফেলা। এই সবকিছুই নাকি অনেক আগের থেকে লেখা থাকে। কিছু মানুষ আমাদের জীবনে আশীর্বাদের মতো আসে, তো আবার কিছু মানুষ আমাদের জীবনে এসে আমাদের অনেক শিক্ষা দিয়ে যায়। আর অনেকবারই আমরা জীবনে কষ্ট পেতে পেতে এটাই ভাবি যে আমাদের ভাগ্যটাই হয়তো অনেক খারাপ। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, জীবনের প্রতিটা কষ্টই তোমায় সেই সুখের দিকে নিয়ে যায়, সেই মানুষটার দিকে টেনে নিয়ে যায় যার কাছে তুমি আসলেই অনেক গুরুত্বপূর্ণ। জীবনে কে ছেড়ে গেল, কে ভুলে গেল, এসব নিয়ে বেশি ভাবতে যেও না। কিছু মানুষ আসেই তো আমাদের জীবনে অনেক কিছু শেখানোর জন্য। তারা জীবনে আসে আমাদেরকে এটা বোঝানোর জন্য যে সেই মানুষটা নয়, তুমি অন্য কারোর জীবনের সেরা মানুষ, সেটা তোমায় বোঝায় তারা। জীবনে সবাই একটা না একটা সময় বোঝার মতো, ভালো রাখার মতো মানুষ ঠিকই পায়। আর জীবনে একটা সঠিক মানুষকে পাওয়ার জন্য অনেক ভুল মানুষকে পার করে এগিয়ে যেতে হয়। এটাই তো বাস্তব। একটা কথা বলবো তোমায়, তুমি যাই করো না কেন, কোনোদিনও আমার বিশ্বাসটা ভেঙো না প্লিজ। আমি আর তুমি একসাথে মিলে আমাদের এই ভালোবাসাটাকে পূর্ণতা দেবই দেব। শুধু তুমি ভরসা হারিয়ে ফেলো না। আমি আমার সব চেষ্টা করব, অনেক অনেক স্ট্রাগল করব, নিজেকে সফল করব, তোমার জীবনের যোগ্য মানুষ হয়েই ছাড়ব। তুমি শুধু কখনো আমার হাতটা ছেড়ে যেও না, আমাকে ধোঁকা দিও না, অন্য কারোর কথায় আমাকে ভুল বুঝো না, কখনোই আমার থেকে বেটার কাউকে খোঁজার চেষ্টা করো না। বাকি সব কিছু দেখো, আমি ঠিক সামলে নেব। আমি তোমার পরিবারকে মানিয়ে তোমায় সম্মানের সাথে আমার কাছে নিয়ে আসব। সারাটা জীবন তোমার সাথেই কাটাবো। যদি জীবনের প্রিয় মানুষটার কাছেও সবসময় ম্যাচুরিটি দেখাতে হয়, তবে ওরম প্রিয় মানুষ না থাকাটাই ভালো। প্রিয় মানুষ হলো আমাদের জীবনের এমন একটা মানুষ যার কাছে আমরা আমাদের নিজেকে খুলে প্রকাশ করতে পারি, যার কাছে নিজেকে সব সময় পারফেক্ট দেখাতে হয় না, আমি সবার চাইতে বেস্ট এটা দেখাতে হবে না, যার সামনে নিজের বাচ্চামাগুলোকে দিব্যি মেলে ধরা যায়, যে আমাদের বাচ্চামাগুলো দেখে রাগ করে না, যার কাছে নিজেকে ম্যাচিওর, নিজেকে স্মার্ট কখনোই দেখাতে হয় না। প্রিয় মানুষ তো সেই মানুষটা যে আমাদের ভুলগুলোতে আমাদের
শাসন করবে, কিন্তু ঠিক তার পর মুহূর্তে আমাদের আগলে ধরে কাছে টেনে নিয়ে আসবে, আমাদের বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। প্রিয় মানুষ তো এমন একটা মানুষ যার কাছে জীবনের সব কথা খুলে বলা যায়, নিজেকে তার সামনে মেলে ধরা যায়। যদি তোমার জীবনেও এমন একজন মানুষ থাকে, তবে নিশ্চিত রূপে তুমি একজন ভাগ্যবান মানুষ। জীবনে একটা বেস্ট ফ্রেন্ড পাওয়া আসলেই অনেক ভাগ্যের ব্যাপার। বেস্ট ফ্রেন্ড আমাদের জীবনে এমন একটা মানুষ যে কঠিন থেকে কঠিন সময়ে আমাদের পাশে থাকে, আমাদের ভরসা যোগায়, যার সাথে থাকলে জীবনের সব কঠিন সমস্যাগুলোর সমাধান কিভাবে যেন খুব সহজে খুঁজে পাওয়া যায়। যদি তোমার জীবনে কোনো বেস্ট ফ্রেন্ড থাকে, তবে বিশ্বাস করো, তুমি সব থেকে ভাগ্যবান একটা মানুষ। বেস্ট ফ্রেন্ড আমাদের জীবনের এমন একটা মানুষ, সেটা যার আছে সেই একমাত্র বোঝে সে কতটা লাগে, আর যার নেই সে জানে বেস্ট ফ্রেন্ড না থাকার কষ্ট কতটা। বেস্ট ফ্রেন্ড এমন একটা মানুষ যে আমাদের জীবনটা এলোমেলো হলেও তাকে সুন্দরভাবে সাজিয়ে দেয়, সর্বদা আমাদের পাশে থাকে, আমরা যাতে ট্র্যাপে পড়তে না পারি। যদি তোমারও বেস্ট ফ্রেন্ড থেকে থাকে, তবে অবশ্যই ভিডিওটি তার সাথে শেয়ার করে দিও এবং তাকে জানিও যে তুমি তাকে তোমার জীবনে পেয়ে কতটা লাকি ফিল করছো। কি তাই তো?